हेलो फ्रेंड्स, देखो आज के चिकेन बनाबो। तो चिकेनटा आज के एकटू अन्यरकम भावे बनाबो, जेटा होच्छे जो पाशेई देखते पाच्छो एखाने माटन फैट रयेछे। तो ये माटन फैटटा दिए आमी आज के चिकेनेर रेसिपिटा बानाबो। तो तोमरा देखो केमन लागलो अति अवश्यई जानियो। तो फ्रेंड्स आमी एखन चिकेनटाके मैरिनेट करे नेब। चिकेनटा मैरिनेट करार जोन्नो आमी दिए दिচ্ছি हलुद। तो परिमाण मतन आमी हलुद दिए दिलाम। एबार देव लंका गुঁড়ো। তোমরা যে যেরকম ঝাল ভালোবাসো সেই হিসাবে সবকিছু দিয়ে দেবে। এবার দেব জিরের গুঁড়ো, এরপর দেব নুন, এরপর দিয়ে দেবো টক দই। এবার আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। তো দেখো ফ্রেন্ডস, আমি কিন্তু চিকেনটা ভালো করে ম্যারিনেশন করে নিচ্ছি। আর ম্যারিনেশন করার পর আমি 10 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। তো দেখো ভালো করে আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি আদার্স মশলাগুলো रेडी করে নেব। फ्रेंड्स আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি, এগুলোকে আমি সব গ্রাইন্ড করব মিক্সিতে। তো দেখো এখানে আমি নিয়েছি রসুন, আদা, পেঁয়াজ আর গোটা শুকনো লঙ্কা, এগুলো সব আমি গ্রাইন্ড করে নেব। দেখো फ्रेंड्स আমি কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তো আমি এর মধ্যে মাংসের আলুগুলোকে ফ্রাই করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এবারে আলুগুলো ফ্রাই করে নেব। আমি আলুগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আমি একে একে তেলের মধ্যে ছেড়ে দেবো। তো দেখো ফ্রেন্ডস আমার আলুগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আমি এবার এগুলোকে তুলে নেব। এবার কড়ার মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা আর সাথে একটু সাদা জিরে। এটা আমার হয়ে গেছে ফ্রাই করা। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা আমার হালকা ফ্রাই হয়ে গেলে পরে এর মধ্যে আমি আদা রসুন আর লঙ্কা বাটাটা দিয়ে দেবো। দেখো আমার পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজের পেস্টটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন আর লঙ্কা বাটা। দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা আমার মশলাটা ভালো করে বেশ কষানো হয়ে গেছে আর মশলা থেকে বেশ তেলও ছেড়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা। দেখো আমি এই ম্যারিনেট করা চিকেনটা এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এই মাটন ফ্যাটটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এটাকেও এটার মধ্যে আমি অ্যাড করে দেবো এখন। তো দেখো এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি। তো চিকেনটার সাথে এটাও ভালো করে আমি কষিয়ে নেব। তো দেখো আমি চিকেনটা কড়ার মধ্যে দিয়ে এবার এরকমভাবে কষিয়ে নেব। চিকেনটা যতক্ষণ না জলটা বেরোবে ততক্ষণ আমি এইভাবে কষাতে থাকবো। দেখো ফ্রেন্ডস চিকেনটা থেকে কিন্তু জল ছেড়ে গেছে। এবার এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো। দেখো এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম। দেখো ফ্রেন্ডস চিকেনটা আর মাটন ফ্যাটটা একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর আমি দেখো এইভাবেই এই জল আর দিইনি এক্সট্রা, এই চিকেন থেকে যে জলটা বেরিয়েছে ওইটা দিয়ে আমি রান্না করে নিয়েছি। বুঝে দেখো। তো চিকেনটা আর একটু বাকি রয়েছে, এটা পুরো কমপ্লিট করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো খাসির চর্বি দিয়ে মুরগির মাংস রান্না করেছি। তো এই যে এটা হচ্ছে আমার রান্নাটার ফাইনাল লুক। তো বন্ধুরা কেমন হয়েছে কমেন্টস করে জানিও। আর যারা যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও।